জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আজ পর্যন্ত তোমার বাবা ফিরে নাই। তবে আজ ওই বেলাল যে জিহাদের সাউন্ড দিয়া দিল, এই জিহাদের সাউন্ড দেওয়ার পরে তোমার বাবার কথা মনে পড়েছে, এজন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া বেলাল যে সাউন্ড দিয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ওদিন আমার স্বামী উপস্থিত হয়ে গেছে। আজকে আমার উপযুক্ত কোনো স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো সন্তান নাই। যেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, যেই স্বামীটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমার নবীর কাছে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমি লাজবাব হয়ে যাব। আমার নবীর কাছে আমি বলতে পারবো না যে নবী, আমি আপনার মহাব্বতে এই মানুষটাকে আপনার জন্য উৎসর্গ করেছি। ও সন্তান আমার, এজন্য আমি নবীর মহাব্বতে কান্না করি। 7 বছর বয়সী ওই সন্তানটা মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা চোখের পানিটা মুছে নাও, আর তুমি পরিপূর্ণ তোমার কাছে আমি ওয়াদা দিয়া দিতে পারি। ও মা, নবীর মোহাব্বতে তুমি আমাকে বিদায় করে দেওয়ার জন্য কান্না করো আমি জানি, তবে মা আমি তোমাকে পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, আজকের জিহাদের ময়দানে আমি মা যাব। শুধু তাই না, আমি 7 বছর বয়সী সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া তোমাকে শহীদের মা আমি উপহার দিয়া দিব। কয় বছর বয়সী সন্তান বলেন না? কয় বছর? 7 বছর বয়সী সন্তানটা মাকে পরিপূর্ণ বলতেছে, মা তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি আমার বাবা যেই লাইনে শহীদ হয়ে গেছে আমি ওই লাইনে শহীদ হয়ে যাব, মা তুমি আমাকে নিয়ে যাও। ওই মহিলার অন্তরটা গর্বে আর অহংকারে ভরে গেল। মহিলা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন ফজরের নামাজের পরে মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামকে নিয়া আমার নবী লিস্ট করতেছেন জিহাদের ময়দানে কে যাবে, কে কোথায় অবস্থান করবে, কে কোথায় থাকবে, কে সেনাপতির দায়িত্ব পালন করবে। সাহাবায়ে কেরামের বিশাল কাতার, ওই কাতারের পিছনে মহিলা যখন যায় সন্তানটাকে নিয়ে দাঁড়া গেলেন। ওই মহিলা দাঁড়া যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলে, মহিলা তুমি কেন এসেছো? যাও যাও, আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না। ও মহিলা যাও যাও যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, আজকের জিহাদের ময়দানে পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আসি নাই। আমার কুলে তাকাইয়া দেখো, আমার 7 বছর বয়সী সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দেওয়ার জন্য এখানে এসেছি, আমাকে বারণ করো না, নিষেধ করো না। এই কথা বলে মহিলা যখন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামরা বললেন, এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ছোট্ট সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে মহিলা হঠাৎ করে যখন চিৎকার মেরে উঠলেন, ওই মহিলার চিৎকার রহমাতুল্লিল আলামিনের কান পর্যন্ত পৌঁছায় গেল। রহমাতুল্লিল আলামিন যখন ওই মহিলার চিৎকার শুনতে লাগলেন, রহমাতুল্লিল আলামিন ওই মহিলার কাছ পর্যন্ত গিয়া মহিলাকে ডাক দিয়া বলে, ও মা আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না, যাও যাও মা তুমি বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার স্বামী আপনার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া, আপনার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আজ থেকে 1 মাস আগে আমার স্বামী দুনিয়ার বাড়ি ছেড়ে শহীদের কাতারে নাম উঠায়া দিয়েছে। আজকে আমি আমার সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম, নিষেধ করবেন না, আমার সন্তানটাকে নিয়ে জিহাদের ময়দানে যান। আমার নবী বলেন, আমি
বুঝতে পেরেছি আমার প্রতি মহাব্বত রেখে কথাটা বলতেছো, কিন্তু এই সন্তানটা তো তরবারি ধরতে পারবে না, ঢাল ব্যবহার করতে পারবে না। এই সন্তানটা কশ্চিনকালেও কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। যাও যাও, এই সন্তানটাকে নিয়ে বাড়িতেও চলে যাও। আমি ওয়াদা দিয়া দিলাম, সন্তানটা বড় হয়ে গেলে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। ওই মহিলার ইমানের কত পাওয়ার! ওই মহিলা পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর, আমি জানি আমার সন্তানটা তরবারি ধরতে পারবে না, আমি জানি আমার সন্তানটা কাফের বেঈমানের বিরুদ্ধে অবস্থান নাই, তবে জানি ও পয়গম্বর, আপনি জিহাদের ময়দানে যাওয়ার উপরে কাফের বেঈমানের দল আপনার ডান দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার ছোট্ট সন্তানটাকে আপনার ডান দিকে ধরে রাখবেন। আপনি ধরে রাখলে আমার সন্তানের উপরে তীর পড়বে, আপনি নবী বেঁচে যাবেন। শুধু তাই না, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফের বেঈমানের দলেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করার চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। শুধু তাই না, ও পয়গম্বর, আপনার সামন বরাবর যখন কাফের বেঈমানরা তীর মারার চেষ্টা করবে, আপনাকে বিদায় করে দেওয়ার জন্য যখন চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে আপনার সামন বরাবর ধরে রাখবেন। ওই কিয়ামতের ময়দানে আমি কি বলতে পারবো জানেন? ওই জিহাদের ময়দানে আমার সন্তান আপনাকে বাঁচাইতে গিয়া আমার সন্তানের ডান দিক পরিপূর্ণ অবশ হয়ে যাবে, আমার সন্তানের বাম দিক অবশ হয়ে যাবে, আমার সন্তানের পুরা বডিটাই তীরে 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 বিধ্বস্ত হয়ে যাবে। কিন্তু আমি কিয়ামতের ময়দানে নবী বলতে পারবো, আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো আমার স্বামী নবীর মহাব্বতে শহীদ হয়ে গেছে। শুধু তাই না, ও মালিক, আমার 7 বছর বয়সী সন্তানটাও নবীর মহাব্বতে বিদায় হয়েছে। আমার নবী বলে, ও মহিলা, যাও যাও যাও, চলে যাও, এই সন্তানটাকে নেওয়া হবে না, বারণ করে যখন দিলেন, নবীজির বারণ শুনে মহিলা সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। একটু পরে যাওয়ার পরে সন্তানটা মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা, ও মা, নবীর কথা শুনে বারণ শুনে তুমি বাড়িতে যেতে পারো, কিন্তু মা জানো জানো, আমি তো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, আমি আজ শহীদের মা তোমাকে উপহার দিয়া দিব। তুমি নবীর বারণ শুনতে পারো, তুমি নবীর নিষেধ শুনিয়া শুনিয়া মা তুমি চলে যাইতে পারো, কিন্তু ও মা তুমি শুনে রাখো, আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই, আমি আমার নবীর বড় আশিক হতে চাই। ও মা, তুমি আমাকে কুল থেকে নামাইয়া দাও। সন্তানটা মার কুল থেকে লাফ দিয়া পড়িয়া সন্তানটা মসজিদে নববীর দিকে দৌড়া যায়। মসজিদে নববীর দিকে যাইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে উপর করে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার মাকে নিষেধ করতে পেরেছেন, আপনি আমার মাকে বারণ করে 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 ফিরাইয়া দিতে পারেন, কিন্তু হে পয়গম্বর, আমার অন্তরের মধ্যেও আপনার মহাব্বত আছে, আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই। আমার উদাহরণটা একটু ভালোভাবে শুনেন, তারপরে আপনি বিচার করবেন আমি যাব কি যাব না। শোনার পরে আপনি বলবেন। আমার নবী এই ছোট্ট সাহাবীর চেহারার দিকে তাকাইয়া বলে, হে আমার ছোট্ট সাহাবী, তোমার উদাহরণ কি, আমাকে বলো বলো বলো। ওই ছোট্ট সাহাবী আমার নবীকে বলতে লাগলেন, আমার মা, আমি এখনো ছোট, যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মা চুলার মধ্যে আগুন জ্বালানো অবস্থায় আমি দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলা দেয় না, আগে ছোট ছোট লাকড়ি দেয়, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ও পয়গম্বর,
আমি এই উদাহরণের মাধ্যমে কি বুঝাইতে চাইলাম জানেন? ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি দিয়া এটফাস সর্বাবস্থায় আগুন জ্বলে না, মাঝে মাঝে ছোটো লাকড়ি দিয়া এই আগুনগুলো আমার মা ধরায় জ্বালায়। আমার মা ছোটো লাকড়ি দেওয়ার পরে তারপরে বড় লাকড়িগুলা দেয়। আমি এই চুলার মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা নিয়ে নিছি পয়গাম্বর। ওই জিহাদের ময়দানে বড় বড় সাহাবীদের পিছনে আমরা থাকবো না, না ওই ছোটো লাকড়ি দিয়াও মাঝে মাঝে চুলার মধ্যে আগুন জ্বলে। আজকের জিহাদের ময়দান তো আমি মনে করি জিহাদের ময়দানের জিহাদটা আমি ছোট্ট সাহাবীর মাধ্যমেই শুরু হবে। ওই চুলার মাধ্যমে আমি শিক্ষা পেয়েছি নবী আমাকে বারণ করবেন না, ও পয়গম্বর আপনি আমাকে নিষেধ করবেন না, নিষেধ করবেন না। আমার নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছি। আমার পয়গম্বর বলে ছোট্ট সাহাবী আমার প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তুমি ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার সামনে তুমি উদাহরণ দিয়েছো। তোমাকে আমার দরকার, তুমি যখন বড় হয়ে যাইবা আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে নিয়া নিয়া কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে যাব। যাও যাও, চলে যাও, চলে যাও সাহাবী, তুমি বাড়িতে চলে যাও। ওদিকে আমার রব আমার মালিক এই মহিলা আর সন্তানের কার্যকলাপ দেখে কি দেখে না? আমার মালিক এই মহিলা আর সন্তানের নবীর প্রতি মহাব্বত দেখিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা লিস্ট তৈরি করতেছে। আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়া লিস্ট করতেছে জিহাদের ময়দানে কে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিল আর বলল, ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া জানায়া দাও আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে ছোট মনে করে করে ইগনোর করে তাড়া দেয়, আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে নিষেধ করে করে তাড়াইয়া দেয়, ওই ছোট্ট সাহাবী আমার মালিকের কত প্রিয় বান্দা হয়ে গেছে। ওই ছোট্ট সাহাবী আমার মালিকের এত কাছের বান্দা হয়ে গেছে, তুমি গিয়া জানাইয়া দাও। ওই ছোট্ট সাহাবীকে নবী বারণ করে তাড়া দিতে পারে, কিন্তু আমার রব আমার মালিক এই ছোট্ট সাহাবীর নাম আজকের জিহাদের ময়দানের লিস্টের প্রথম কাতারের প্রথম নাম আমার আল্লাহ উঠায়া দিয়েছে। রহমাতুল লিল আলামিন বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মার কাছে নবী জানায়া দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মার কাছে জানিয়ে দাও তুমিও আমল করো। এক নম্বরে গুনাহ ছেড়ে দাও, আমার মালিকের কাছে সবচেয়ে প্রিয় বান্দা তুমি হয়ে যাইতে পারবা। সুতরাং নবীর এই হাদিসাংশের মাধ্যমে পরিপূর্ণ বোঝা যায় আমরা মুসলমান হিসাবে 5 ওয়াক্ত নামাজ রোজা নেক আমল করার পাশাপাশি আমাদের পরিপূর্ণ এই শিক্ষা নিয়ে চলা লাগবে যে জিন্দেগিতে আমি নামাজ পড়ব, রোজা রাখবো, নেক আমল করব, কিন্তু গুনাহের কাজের মধ্যে আমি জড়াবো না। দুনিয়াতে কত আল্লাহর বান্দা আছে যে আল্লাহর বান্দা নফল রোজা রাখে, কোরআন তিলাওয়াত করে, যেই বান্দা জিকির করে, তাসবিহ পাঠ করে করে এলাকার মধ্যে ঘোরাফেরা করে, পাগড়ি পরে, অনেক ভালো মানুষ দেখতে দেখা যায় অনেক ভালো, আবার গোপনে গোপনে সগীরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আবার গোপনে গোপনে ওই আল্লাহর বান্দা কাবিরা গুনাহে নিমজ্জিত হয়ে যায়। এলাকার মানুষ যদি বলে আপনি পাগড়ি পরলে কি হবে, জুব্বা পরলে কি হবে, আপনি তো সগীরা গুনাহের মধ্যেও নিমজ্জিত, আপনি তো আবার কাবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত, আপনার এই নামাজ তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন আপনাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। এরে আল্লাহর বান্দা আপনার পুরা বডির মধ্যেই সুন্নতের আমল আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কত আল্লাহর বান্দা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিন ভালোভাবেই পড়ে, তবে মালিকের সন্তুষ্টির জন্য বান্দা পড়ে না। এই বান্দা কেন পড়ে? মানুষ আমাকে ভালো বলবে, মানুষ আমাকে মুসল্লি বলবে, মানুষ আমাকে মুজাক্কি বলবে, মানুষ আমাকে নামাজি বলবে। ওই আল্লাহর বান্দা গোপনে গোপনে আবার সুদ আর ঘুষের সাথে লেনদেন করে আসে না না।
দেখতে দেখা যায় অনেক ভালো, উপর দিয়া ভালো, এই বান্দা ভিতর দিয়া ভালো না, লেফাফা দুরস্ত মন নিয়ে চলাফেরা করে। এই বান্দা মনে করে আমার মতন ভালো আমার এলাকার মধ্যে কেউ নাই। এই বান্দা মনে করে আমার মতো তাহাজ্জুদ পড়নেওয়ালা এলাকায় কেউ নাই। এই বান্দা মনে করে আমার মতো ইশরাক পড়নেওয়ালা এলাকায় আর কেউ নাই। এই বান্দা মনে করে আমার মতো ভালো ওলিয়ে কামের এলাকার মধ্যে কেউ নাই। কিন্তু মনে মনে চিন্তা করে আমি ভালো, আবার সগীরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়, আবার বান্দা কাবিরা গুনাহের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এই বান্দার নামাজ, এই বান্দার রোজা, বান্দার নেক আমল বান্দাকে জান্নাতে পৌঁছাতে পারবে না। একটা উদাহরণ দিলে পরিপূর্ণ বোঝা যায়। বলে 4 দেওয়ালওয়ালা একটা রুমের মধ্যে এয়ার কন্ডিশন যদি আল্লাহর বান্দা লাগাইয়া আর যদি বলে আমি রুমের মধ্যে প্রবেশ করার পরে এয়ার কন্ডিশন হাই ভোল্টেজে বাড়াইয়া দাও, আর রুমের মধ্যে যত দরওয়াজা জানালা আছে সব বন্ধ করে দাও, বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট 10 মিনিট পরে এমনিতেই ঠান্ডা হবে কি হবে না? এই বান্দার মনের মধ্যে বড় আশা, আমার রুমে আমি এসি লাগানোর পর আমার রুমটা 5 মিনিট 10 মিনিট পরে এমনিতেই ঠান্ডা হয়ে যাবে। এই বান্দার রুমটা এমনিতেই ঠান্ডা হয়ে গেল। এবার যদি আরেক আল্লাহর বান্দা রুমের মধ্যে ঢুকিয়া বলে আমি গ্রীষ্মকালে গরম দিয়া এলাকার মধ্যে ঘোরাফেরা করলাম, অনেক দূর থেকে দৌড়ায় আসলাম, আমার রুমের মধ্যে এয়ার কন্ডিশন লাগাইয়া দাও, আমার এয়ার কন্ডিশনটা হাই ভোল্টেজে বাড়াইয়া দাও, আর রুমের মধ্যে দরওয়াজা জানালা আছে সব খুলে দাও। এই বান্দার এয়ার কন্ডিশন যদি 5 দিন 6 দিন না, যদি 1 যুগ পরিমাণ চলে, আর রুমের মধ্যে যদি দরওয়াজা জানালা সব খোলা থাকে, তাহলে ওই রুমের মধ্যে 1 সেকেন্ডের জন্য ঠান্ডা হবে? ঠান্ডা হবে? এই বান্দার রুম এসিতে ঠান্ডা করতে পারবে না। ঠিক একই রকম ভাবে যে আল্লাহর বান্দা নফল রোজা কোরআন তিলাওয়াত নেক আমল করার পরে পরে এই বান্দা সগীরা গুনাহের মধ্যেও নিমজ্জিত আবার হয়ে যায়, এই বান্দা কাবিরা গুনাহের মধ্যে আবার নিমজ্জিত হয়ে যায়। এই বান্দা নেক আমল করে আবার পিছনে পিছনে সগীরা গুনাহের দরওয়াজা খোলা, আবার পিছনে পিছনে বান্দার কবিরা গুনাহের দরওয়াজাটা খোলা। রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মত যদি পরিপূর্ণ নাজাত পেতে চায়, আমার উম্মত যদি পরিপূর্ণ মুক্তি পেতে চায়, আমার উম্মত যদি আমার মালিকের দরবারে পরিপূর্ণ জান্নাতি হতে চায় আর প্রিয় বান্দা হতে চায়, তাহলে নেক আমল করার পাশাপাশি গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করা লাগবে। আর আমার উম্মত যখন গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে করে চলতে পারবে, তখন এই গুনাহ মুক্ত জিন্দেগি এই বান্দাকে নাজাত দিয়া মালিকের জান্নাতে পৌঁছায়া দিবে। আতিনা ফির দারে দুনিয়া না হাসান, আতিনা ফি কুবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফদি খারা বিলুলুমে ওয়াল গিনা। সুতরাং 1 নম্বরে রহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মতের কাছে পৌঁছায়া দাও, আমার উম্মত যদি আমার মালিকের প্রিয় বান্দা হতে চায়, তাহলে 1 নম্বরে যাতে গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করে চলাফেরা করে। 2 নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন ও আরদ বিমা কসামাল্লাহু লাক তাকুন নাগনান নাস, হে আবু হুরায়রা আমার দুনিয়াতে গরিব উম্মতদেরকে জানা দাও, আমার যে উম্মত গরিব, টাকা নাই পয়সা নাই, দুনিয়াতে সকাল বেলার খানা জোগাড় করার পরে দুপুরে কি খাবে কি খানা জোগাড় করবে পাগল হয়ে যায়, দুপুরে খাওয়া দাওয়া শেষ, এবার রাতে কি খাবে বান্দা পাগল হয়ে যায়। আমার নবী বলে হে আবু হুরায়রা আমার গরিব উম্মতদেরকে জানাইয়া দাও, আমার গরিব উম্মত যদি আমার মালিকের কাছে জান্নাত পেতে চায় আর দুনিয়াতে ধনী হতে চায়, তাহলে 2টা আমল যাতে আমার উম্মত বেশি বেশি করে। কয়টা? আরো জোরে।
এক নম্বরে হে আবু হুরায়রা আমার উম্মতকে জানায়া দাও আমার উম্মত যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে আল্লাহ যেই তাকদিরে যা রেখেছেন আলহামদুলিল্লাহ যাতে বলে, অল্পতে আলহামদুলিল্লাহ, তকদিরের ভালো মন্দের উপর বিশ্বাস স্থাপন করিয়া যদি চলতে পারে, আমার এই উম্মত দুনিয়াতে আল্লাহ এক সময় বান্দাকে ধনী বানাবে। আর যদি আমার আল্লাহ কোনো এক সময় বান্দাকে ধনী না বানায়, ওই কিয়ামতের ময়দানে এই গরিব উম্মতটাকে আমার আল্লাহ কত বড় প্রতিদান দান করবে। নবী বলেন দুনিয়ার মানুষগুলা দুইটা দলে ভাগ হয়ে যাবে, এক নম্বরে গরিব আল্লাহওয়ালা, দুই নম্বরে ধনী আল্লাহওয়ালা। এই গরিব আল্লাহওয়ালা বান্দাটা দুনিয়াতে থাকা অবস্থায় এক বেলা খানা খেলে আরেক বেলার খানা কি জোগাড় করবে তবুও বান্দা টের পায় নাই। এত কষ্টের মধ্যে থাকার পরেও এই বান্দা নামাজ বাদ দেয় না, রোজা বাদ দেয় নাই, নেক আমল বাদ দেয় নাই। আমার মালিকের দরবারে বলেছে, হে মালিক তুমি আমাকে গরিব বানিয়েছো। আলহামদুলিল্লাহ বলে বলে বান্দা চলাফেরা করেছে, হায় হতাশ করে নাই, অল্পতে তুষ্ট থেকে দেখে বান্দা চলাফেরা করেছে। আবার ধনী আল্লাহওয়ালা বান্দাটা ভালো খাওয়া দাওয়া করার পরেও নামাজ বাদ দেয় নাই। তবে এই দুই আল্লাহওয়ালা বান্দার মধ্যে পার্থক্য কোথায় হবে? বলে কিয়ামতের ময়দানে হবে। বলে ধনী আল্লাহওয়ালা বান্দার আগে ওই গরিব আল্লাহওয়ালা বান্দাটা কিয়ামতের ময়দানে 500 বছর আগে মালিকের জান্নাতে চলে যাবে। সুতরাং এর ঈশান বেলার মুসলমান, গরিব হয়েছো বান্দা কোনো অসুবিধা নাই, আল্লাহকে বলো হে মালিক তুমি আমাকে দুনিয়াতে গরিব বানিয়েছো, আখিরাতে তুমি আমাকে জান্নাতের মালিক বানায়া দিও। নবী আবু হুরায়রার মাধ্যমে জানায়া দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মতকে জানায়া দাও যদি আমার উম্মত দুনিয়াতে ধনী আখিরাতে জান্নাতের মালিক হতে চায় তাহলে যেন এক নম্বরে অল্পতে তুষ্ট থাকে, আর দুই নম্বরে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস স্থাপন করিয়া করিয়া চলাফেরা করে। তিন নম্বরে নবী আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে জানা দিলেন, হে আবু হুরায়রা আমার উম্মতকে ভালোভাবে জানাইয়া দাও আমার উম্মত যদি তার নেক আমল করার মাধ্যমে জান্নাতের মালিক যদি হতে চায় তাহলে আমার উম্মত যেন প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করে ফেলে। কার হক বলেন না? কার হক? প্রতিবেশীর হক, প্রতিবেশীর অধিকার। প্রতিবেশীর হক আদায় করে এরকম এলাকা আছে না নাই? আবার আদায় করে না আছে না নাই? প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে না এরকম অনেক লোক আছে। নিজে ধনী টাকাওয়ালা, এক সময় নিজে খাইতে পায় নাই, আল্লাহ হঠাৎ করে এমন ধনী বানায় দিছে, অনেক ধনী হয়ে গেছে হঠাৎ করে, এখন মানুষকে আর মানুষই মনে করে না। এরকম অহংকারী লোক এলাকায় আছে না নাই? ঢাকাতে 2-3টা ব্যবসা দিছে, নিজের 4-5টা সন্তান বিদেশ চলে গেছে, এখন তো মনে করে আমাকে আর কে পায়। ঠিক কি ঠিক না? মানে মন কি চায় ও নিজেও জানে না, ও কি বলে এটা নিজেও বুঝে না। আছে না নাই? এই বান্দা যদি নেক আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, অনেক আমল করে, তাহাজ্জুদ ইশরাক আউয়াবিন পড়ে, কিন্তু প্রতিবেশীর হক আদায় না করার কারণে এই বান্দা কশ্চিন কালেও জান্নাতে যেতে পারবে। কার কথা? নবীজির কথা। কার কথা? রহমাতুল্লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে উম্মতদেরকে জানায়া দিলেন, হে আবু হুরায়রা প্রতিবেশীর হক যদি ঠিক মতন আদায় করতে পারে তাহলে এই বান্দা জান্নাত পর্যন্ত পৌঁছতে পারবে। নবীর আরেক হাদিসের মাধ্যমে পরিপূর্ণ প্রমাণ বহন করে। রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম নিয়া মসজিদে নববীতে বসা আমার নবীর কাছে সাহাবায়ে কেরাম এক মহিলার ব্যাপারে জানতে চায়। সাহাবায়ে কেরামরা নবীর কাছে এসে বলে, পয়গম্বর এক আল্লাহর বান্দি মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ ইশরাক আউয়াবিন মিস দেয় না, এই মহিলা তার নেক আমলের মাধ্যমে জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? আমার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে বুঝলাম, এই মহিলা নেক আমল করে এটা পরিপূর্ণ বুঝলাম, কিন্তু এই মহিলা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে কিনা,
সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর এই মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই মহিলা তাহাজ্জুদ ইশরাক আওয়াবিনের নামাজ ভালোভাবেই পড়ে, কিন্তু এই মহিলার পাশের বাড়ির সন্তান যখন এই মহিলার বাড়ির আশেপাশে আসে তখন ওই মহিলা তার সাথে ভালো আচরণ করে না, বরং খারাপ আচরণ করে। এই মহিলা নেক আমল করে ঠিক, প্রতিবেশীর সাথে তার আচরণ ভালো না, প্রতিবেশীর হক এই মহিলা সুন্দরভাবে আদায় করতে পারে না। আমার পয়গম্বর জানা দেয় সাহাবী এই মহিলা নেক আমল করতে পারে, নামাজ পড়তে পারে, এই মহিলা রোজা রাখতে পারে, সব ভালো ভালো আমলগুলো করতে পারে, কিন্তু এই মহিলা প্রতিবেশীর হক ঠিক মতন আদায় না করার কারণে এই মহিলা আল্লাহর জান্নাতে যাবে না, বরং জাহান্নামে যাবে। শুধু তাই না, সাহাবায়ে কেরাম বলে পয়গম্বর আরেকটা মহিলা 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, নেক আমল করে, এই মহিলা ওয়াজিবাত সুন্নতে মুআক্কাদাগুলা ঠিক মতন আদায় করে, কিন্তু এই মহিলা তার প্রতিবেশীর সাথে আচরণের লেভেলটা অনেক ভালো, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে, প্রতিবেশীর হক অধিকার ঠিক মতন আদায় করে করে চলাফেরা করে। এই মহিলা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? পয়গম্বর সাহাবায়ে কেরামকে জানা দেয় এই মহিলা একটু নেক আমল কম করতে পারে, কিন্তু প্রতিবেশীর হক এই মহিলা ঠিক মতন আদায় করার কারণে এই মহিলা জাহান্নামে যাবে না, বরং আমার মালিক এই মহিলাকে জান্নাতের অধিপতি বানায়া দিবে। সুতরাং বোঝা গেল রাহমাতুল লিল আলামিন আবু হুরায়রার মাধ্যমে গোটা উম্মাহকে নবী জানা দিলেন। 1 নম্বরে আবু হুরায়রা, আমার উম্মতদেরকে জানা দাও আমার উম্মত গুনাহ মুক্ত জিন্দেগি 1 নম্বরে গঠন করবে, 2 নম্বরে আমার উম্মত সর্বাবস্থায় প্রতিবেশীর হক আদায় করবে, 3 নম্বরে আমার উম্মতটা গরিব হওয়ার পরে অল্পতে তুষ্ট থাকবে। আর শুধু তাই না, অল্পতে তুষ্ট থেকে থেকে তকদিরের ভালো মন্দের উপরে বিশ্বাস করে চলবে। আবু হুরায়রা বললেন, হে পয়গম্বর আমি মেনে নিলাম, কোনো অসুবিধা নাই। তারপর আবু হুরায়রা বলেন, হে পয়গম্বর আমি সাহাবায়ে কেরামদেরকে জানা দিব, সাহাবায়ে কেরামরাও এর উপরে আমল করবে, আমি উম্মার কাছে পৌঁছা দিব, উম্মাও ভালোভাবে এই উপরে আমল করবে। সাহাবায়ে কেরাম রহমাতুল লিল আলামিনের এই কথা শোনার পরে সবাই আমলে লেগে গেলেন, গুনাহ মুক্ত জিন্দেগি গঠন করতে আরম্ভ করলেন। শুধু তাই না, সাহাবায়ে কেরামরা অল্পতে তুষ্ট থাকতে আরম্ভ করলেন। 3 নম্বরে রহমাতুল লিল আলামিন জানা দিলেন, হে আবু হুরায়রা প্রতিবেশীর সাথে আচরণ ভালো করা লাগবে। সাহাবায়ে কেরামরা প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে লাগলেন। নবীর কথা অনুযায়ী চলে চলে আবু বকর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওমর জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা অনুযায়ী চলে চলে ওসমান পরিপূর্ণ জান্নাতি হয়ে গেলেন, নবীর কথা মেনে আলী জান্নাতি হয়ে গেলেন। 10 জন আশারায়ে মুবাশশারা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট বান্দা পেয়ে গেলেন। আমি আজ তুমি আজ দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাই নাই, অথচ রহমাতুল লিল আলামিনের সুন্নাহও মানতে পারলাম না, নবীর কথা অনুযায়ী জিন্দেগিটাও বান্দা গঠন করে করে চলতে পারে নাই, অথচ নবীকে মহাব্বত করে করে সাহাবায়ে কেরামরা নিজের সব বিলীন করে দিয়েছে। সাহাবায়ে কেরাম নবীর একটা ডাককে কতটা মূল্যায়ন দিয়েছে বান্দা, এই ঘটনা শুনলে বোঝা যায়। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিনারার মধ্যে দাঁড়াইয়া প্রত্যেক দিন বেলাল আজান দেয়, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। বেলাল আজান দেয়, হাইয়া আলাল ফালাহ। বেলাল প্রতিদিন আজান দেয়, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো। কিন্তু হঠাৎ করে একদিন বেলাল রহমাতুল লিল আলামিনের আদেশ পাইয়া হযরতে বেলাল আজান দিয়া দিল, হাইয়া আলাল জিহাদ। আল্লাহু আকবার বলেন। অসুবিধা হচ্ছে? হ্যাঁ,
হযরতে বেলাল প্রত্যেক দিন বলে নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, কিন্তু একদিন বেলাল নবীর অর্ডার পাইয়া বলেন হাইয়া আলাস সালাহের জায়গায় হাইয়া আলাল ফালাহের জায়গায় বেলাল চিৎকার মেরে মিনারার মধ্যে দাঁড়াইয়া বলে উঠলেন হাইয়া আলাল জিহাদ। এই কথা বলার পরে সাহাবায়ে কেরামরা নবীর পিছনে নামাজের জন্য প্রত্যেক দিন দৌড়ায়। ওই সাহাবায়ে কেরামরা তরবারি নিয়া ঢাল নিয়া মসজিদে নববীর দিকে দৌড়া যায়। কেন? রহমাতুল লিল আলামিনের ভালোবাসা অন্তরের মধ্যে আছে। আর চিন্তা ভাবনা করে যেই নবীর পিছনে নামাজের জন্য হাইয়া আলাস সালাহের সাউন্ড শোনার পরে, হাইয়া আলাল ফালাহের সাউন্ড শোনার পরে নবীজির পিছনে নামাজ পড়ার জন্য দৌড়া যায়। ওই নবীর আদেশ পাইয়া বেলাল যে আজকে জিহাদের সাউন্ড দিয়া দিল, আমরা থাকতে পারবো না, নবীর মোহাব্বত অন্তরে নিয়া জিহাদের ময়দানে যাওয়া লাগবে। সাহাবায়ে কেরাম তরবারি নিয়া দৌড়ায়। ওদিকে এক আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে শুয়ে শুয়ে বিনা বিনা কান্না করে। হযরতে বেলালের হাইয়া আলাল জিহাদের সাউন্ড শুনে মহিলা কান্না করে। এক পর্যায়ে মহিলার কান্নার পানি যখন বাড়ি হয়ে গেল, ওই কান্নার একটা ফুটা মহিলার পাশে মহিলার 7 বছর বয়সী একটা সন্তান শুয়ে আছে। ওই সন্তানের উপর যখন এক ফুটা চোখের পানি যে পড়ল, ওই সন্তানটার উপরে এক ফুটা ঠান্ডা পানি পড়ার পরে সন্তানটা ঘুম থেকে লাফ দিয়া জাগিয়া 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 তাকায়া দেখে মাটা বিনা 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 কান্না করে, আর মার চোখ দিয়ে বে 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 পানি পড়ে। ওই সন্তান মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা তুমি কেন কান্না করতেছো? ও মা, তোমার কান্না আমি সহ্য করতে পারি না। মা, আমার বাবা নাই, তুমি দুনিয়ায় বেঁচে আসো। মা, আমি 7 বছর বয়সী একটা সন্তান, তুমি যদি কান্না করো তাহলে তোমার কান্না আমি সহ্য করতে পারবো না। মা, তোমার অন্তরের মধ্যে কি ব্যথা তুমি আমাকে জানা দাও। ও মা, তুমি কান্না মুছো মুছো আর আমাকে বলো। ওই মা সন্তানটাকে বলে, সন্তান আমি কেন কান্না করি করে জানো? বলে, তোমার বাবা আজ থেকে 1 মাস আগে বেলাল যখন হাইয়া আলাস সালাহের সাউন্ড দিত, বেলাল হাইয়া আলাল ফালাহের সাউন্ড দিত, ওই বেলাল 1 মাস আগে হঠাৎ করে আজান দিয়া দিল, জিহাদের ময়দানে যাওয়া লাগবে। হাইয়া আলাল জিহাদের সাউন্ড যখন দিয়া দিল, ওই সাউন্ড দেওয়ার পরে তোমার বাবা আমার স্বামী আমার সাথেই ঘুমানো অবস্থায় ছিল, লাফ দিয়া ঘুম থেকে জেগে আমাকে বলল, বিবি আমার, যেই নবীর পিছনে নামাজের জন্য যাই, যেই নবীর পিছনে নামাজ পড়ার জন্য মসজিদে নববীতে প্রত্যেক দিন যাই, ওই নবীর আদেশ পাইয়া বেলাল আজকে জিহাদের সাউন্ড দিয়েছে, আমার তরবারিটা আমাকে দাও, আমার ঢালটা দাও, নবীর মোহাব্বত অন্তরে নিয়ে জিহাদের ময়দানে আমার যাওয়া লাগবে। এই কথা বলে তোমার বাবা তরবারি নিয়ে যে একটা দৌড় দিয়ে জিহাদের ময়দানে হাজির হয়ে গেছে। আজ পর্যন্ত তোমার বাবা ফিরে নাই, ফিরে নাই, ফিরে নাই। তবে আজ ওই বেলাল যে জিহাদের সাউন্ড দিয়া দিল, এই জিহাদের সাউন্ড দেওয়ার পরে তোমার বাবার কথা মনে পড়েছে, এজন্য আমি কান্না করি না। আমি কেন কান্না করি জানো? নবীর মোহাব্বত অন্তরের মধ্যে নিয়া নিয়া বেলাল যে সাউন্ড দিয়েছে জিহাদের ময়দানে যাওয়া লাগবে, ওদিন আমার স্বামী উপস্থিত হয়ে গেছে। আজকে আমার উপযুক্ত কোনো স্বামী দুনিয়ায় বেঁচে নাই, আমার কোনো সন্তান নাই, যেই সন্তানটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, যেই স্বামীটাকে আমি জিহাদের ময়দানে পাঠাবো, আমার নবীর কাছে কিয়ামতের ময়দানে আমি কি জবাব দিব? আমি লাজবাব হয়ে যাব। আমার নবীর কাছে আমি বলতে পারবো না যে নবী, আমি আপনার মহাব্বতে এই মানুষটাকে আপনার জন্য উৎসর্গ করেছি। ও সন্তান আমার, এজন্য আমি নবীর মহাব্বতে কান্না করি। 7 বছর বয়সী ওই সন্তানটা মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা চোখের পানিটা মুছে নাও, আর তুমি পরিপূর্ণ তোমার কাছে আমি ওয়াদা দিয়া দিতে পারি। ও মা,
নবীর মোহাব্বতে তুমি আমাকে বিদায় করে দেওয়ার জন্য কান্না করো আমি জানি, তবে মা আমি তোমাকে পরিপূর্ণ ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, আজকের জিহাদের ময়দানে আমি মা যাব। শুধু তাই না, আমি 7 বছর বয়সী সন্তানটা জিহাদের ময়দানে যাইয়া তোমাকে শহীদের মা আমি উপহার দিয়া দিব। কয় বছর বয়সী সন্তান বলেন না, কয় বছর? 7 বছর বয়সী সন্তানটা মাকে পরিপূর্ণ বলতেছে, মা তুমি আমাকে নবীর কাছে নিয়ে যাও, আমি আমার বাবা যেই লাইনে শহীদ হয়ে গেছে আমি ওই লাইনে শহীদ হয়ে যাব, মা তুমি আমাকে নিয়ে যাও। ওই মহিলার অন্তরটা গর্বে আর অহংকারে ভরে গেল। মহিলা সন্তানটাকে কুলের মধ্যে লইয়া রহমাতুল্লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হয়ে যায়। রহমাতুল্লিল আলামিন ফজরের নামাজের পরে মসজিদে নববীর সামনে সাহাবায়ে কেরামকে নিয়া আমার নবী লিস্ট করতেছেন জিহাদের ময়দানে কে যাবে, কে কোথায় অবস্থান করবে, কে কোথায় থাকবে, কে সেনাপতির দায়িত্ব পালন করবে। সাহাবায়ে কেরামের বিশাল কাতার, ওই কাতারের পিছনে মহিলা যখন যায় সন্তানটাকে নিয়ে দাঁড়া গেলেন। ওই মহিলা দাঁড়া যাওয়ার পর সাহাবায়ে কেরাম বলে, মহিলা তুমি কেন এসেছো? যাও যাও, আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না। ও মহিলা যাও যাও যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, আজকের জিহাদের ময়দানে পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবায়ে কেরামরা শুনে নাও, আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমি আসি নাই। আমার কুলে তাকাইয়া দেখো, আমার 7 বছর বয়সী সন্তানটাকে আমি জিহাদের ময়দানে দেওয়ার জন্য এখানে এসেছি, আমাকে বারণ করো না, নিষেধ করো না। এই কথা বলে মহিলা যখন সাহাবায়ে কেরামকে বলতে লাগলেন, সাহাবায়ে কেরামরা বললেন, এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না, তরবারি ধরতে পারবে না, ছোট্ট সন্তানটাকে নিয়ে তুমি বাড়িতে চলে যাও। এই কথা বলার পরে মহিলা হঠাৎ করে যখন চিৎকার মেরে উঠলেন, ওই মহিলার চিৎকার রহমাতুল্লিল আলামিনের কান পর্যন্ত পৌঁছায় গেল। রহমাতুল্লিল আলামিন যখন ওই মহিলার চিৎকার শুনতে লাগলেন, রহমাতুল্লিল আলামিন ওই মহিলার কাছ পর্যন্ত গিয়া মহিলাকে ডাক দিয়া বলে, ও মা আজকের জিহাদের ময়দানে তোমাকে নেওয়া হবে না, যাও যাও মা তুমি বাসায় চলে যাও, বাড়িতে চলে যাও। আজকের জিহাদের ময়দানে সাহাবায়ে কেরামরা যাবে, পুরুষরা যাবে, মহিলা নেওয়া হবে না। ওই মহিলা ডাক দিয়া বলে, পয়গম্বর আমি জিহাদের ময়দানে যাওয়ার জন্য আসি নাই, আমার স্বামী আপনার মহাব্বত অন্তরের মধ্যে নিয়া, আপনার ভালোবাসা অন্তরের মধ্যে নিয়া আজ থেকে 1 মাস আগে আমার স্বামী দুনিয়ার বাড়ি ছেড়ে শহীদের কাতারে নাম উঠায়া দিয়েছে। আজকে আমি আমার সন্তানটাকে নিয়ে আপনার দরবারে হাজির হয়ে গেলাম, নিষেধ করবেন না, আমার সন্তানটাকে নিয়ে জিহাদের ময়দানে যান। আমার নবী বলেন, আমি বুঝতে পেরেছি আমার প্রতি মহাব্বত রেখে কথাটা বলতেছো, কিন্তু এই সন্তানটা তো তরবারি ধরতে পারবে না, ঢাল ব্যবহার করতে পারবে না, এই সন্তানটা কশ্চিনকালেও কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবে না। যাও যাও এই সন্তানটাকে নিয়ে বাড়িতেও চলে যাও, আমি ওয়াদা দিয়া দিলাম সন্তানটা বড় হয়ে গেলে আমি জিহাদের ময়দানে নিয়ে যাব। ওই মহিলার ইমানের কত পাওয়ার! ওই মহিলা পয়গম্বরের চেহারা মুবারকের দিকে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর আমার, আমি জানি আমার এই সন্তানটা জিহাদের ময়দানে যুদ্ধ করতে পারবে না। ও পয়গম্বর আমি জানি আমার সন্তানটা তরবারি ধরতে পারবে না, আমি জানি আমার সন্তানটা কাফের বেঈমানের বিরুদ্ধে অবস্থান নাই, তবে জানি ও পয়গম্বর আপনি জিহাদের ময়দানে যাওয়ার উপরে কাফের বেঈমানের দল
আপনার ডান দিকে লক্ষ্য করে যখন তীর নিক্ষেপ করবে, আপনি আমার ছোট্ট সন্তানটাকে আপনার ডান দিকে ধরে রাখবেন। আপনি ধরে রাখলে আমার সন্তানের উপরে তীর পড়বে, আপনি নবী বেঁচে যাবেন। শুধু তাই না, আপনার বাম দিকে লক্ষ্য করে যখন কাফের বেঈমানের দলেরা যখন আপনার উপরে তীর নিক্ষেপ করার চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে বাম দিকে ধরে রাখবেন। শুধু তাই না, ও পয়গম্বর, আপনার সামন বরাবর যখন কাফের বেঈমানরা তীর মারার চেষ্টা করবে, আপনাকে বিদায় করে দেওয়ার জন্য যখন চেষ্টা করবে, আপনি আমার এই সন্তানটাকে আপনার সামন বরাবর ধরে রাখবেন। ওই কিয়ামতের ময়দানে আমি কি বলতে পারবো জানেন? ওই জিহাদের ময়দানে আমার সন্তান আপনাকে বাঁচাইতে গিয়া আমার সন্তানের ডান দিক পরিপূর্ণ অবশ হয়ে যাবে, আমার সন্তানের বাম দিক অবশ হয়ে যাবে, আমার সন্তানের পুরা বডিটাই তীরে 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 বিধ্বস্ত হয়ে যাবে। কিন্তু আমি কিয়ামতের ময়দানে নবী বলতে পারবো, আমার মালিক যখন আমাকে জিজ্ঞাসা করবে, আমি বলতে পারবো আমার স্বামী নবীর মহাব্বতে শহীদ হয়ে গেছে। শুধু তাই না, ও মালিক, আমার 7 বছর বয়সী সন্তানটাও নবীর মহাব্বতে বিদায় হয়েছে। আমার নবী বলে, ও মহিলা, যাও যাও যাও, চলে যাও, এই সন্তানটাকে নেওয়া হবে না, বারণ করে যখন দিলেন, নবীজির বারণ শুনে মহিলা সন্তানটাকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যায়। একটু পরে যাওয়ার পরে সন্তানটা মার চেহারার দিকে তাকাইয়া বলে, মা, ও মা, নবীর কথা শুনে বারণ শুনে তুমি বাড়িতে যেতে পারো, কিন্তু মা জানো জানো, আমি তো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, আমি আজ শহীদের মা তোমাকে উপহার দিয়া দিব। তুমি নবীর বারণ শুনতে পারো, তুমি নবীর নিষেধ শুনিয়া শুনিয়া মা তুমি চলে যাইতে পারো, কিন্তু ও মা তুমি শুনে রাখো, আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই, আমি আমার নবীর বড় আশিক হতে চাই। ও মা, তুমি আমাকে কুল থেকে নামাইয়া দাও। সন্তানটা মার কুল থেকে লাফ দিয়া পড়িয়া সন্তানটা মসজিদে নববীর দিকে দৌড়া যায়। মসজিদে নববীর দিকে যাইয়া আমার নবীর চেহারা মুবারকের দিকে উপর করে তাকাইয়া আমার নবীকে ডাক দিয়া বলে, পয়গম্বর, আপনি আমার মাকে নিষেধ করতে পেরেছেন, আপনি আমার মাকে বারণ করে 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 ফিরিয়ে দিতে পারেন, কিন্তু হে পয়গম্বর, আমার অন্তরের মধ্যেও আপনার মহাব্বত আছে, আমি আমার মালিকের প্রিয় বান্দা হতে চাই। আমার উদাহরণটা একটু ভালোভাবে শুনেন, তারপরে আপনি বিচার করবেন আমি যাব কি যাব না। শোনার পরে আপনি বলবেন। আমার নবী এই ছোট্ট সাহাবীর চেহারার দিকে তাকাইয়া বলে, হে আমার ছোট্ট সাহাবী, তোমার উদাহরণ কি, আমাকে বলো বলো বলো। ওই ছোট্ট সাহাবী আমার নবীকে বলতে লাগলেন, আমার মা, আমি এখনো ছোট, যখন চুলার মধ্যে আগুন জ্বালায়, আমার মা চুলার মধ্যে আগুন জ্বালানো অবস্থায় আমি দেখি আমার মা চুলার মধ্যে বড় বড় লাকড়িগুলা দেয় না, আগে ছোট ছোট লাকড়ি দেয়, তারপরে আমার মা বড় বড় লাকড়িগুলা দেয়। ও পয়গম্বর, আমি এই উদাহরণের মাধ্যমে কি বুঝাইতে চাইলাম জানেন? ওই চুলার মধ্যে বড় বড় লাকড়ি দিয়া এটফাস সর্বাবস্থায় আগুন জ্বলে না, মাঝে মাঝে ছোট লাকড়ি দিয়া এই আগুনগুলো আমার মা ধরায় জ্বালায়। আমার মা ছোট লাকড়ি দেওয়ার পরে তারপরে বড় লাকড়িগুলা দেয়। আমি এই চুলার মাধ্যমে পরিপূর্ণ শিক্ষা নিয়ে নিছি পয়গম্বর। ওই জিহাদের ময়দানে বড় বড় সাহাবীদের পিছনে আমরা থাকবো না, না, ওই ছোট লাকড়ি দিয়াও মাঝে মাঝে চুলার মধ্যে আগুন জ্বলে। আজকের জিহাদের ময়দান তো আমি মনে করি জিহাদের ময়দানের জিহাদটা আমি ছোট্ট সাহাবীর মাধ্যমেই শুরু হবে। ওই চুলার মাধ্যমে আমি শিক্ষা পেয়েছি, নবী আমাকে বারণ করবেন না, ও পয়গম্বর, আপনি আমাকে নিষেধ করবেন না, নিষেধ করবেন না। আমার নবীর চোখ দিয়া বেয়ে বেয়ে পানি পড়তেছি। আমার পয়গম্বর বলে, ছোট্ট সাহাবী, আমার
প্রতি ভালোবাসা আর আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য তুমি ছোট্ট সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার জন্য আমার সামনে তুমি উদাহরণ দিয়েছো। তোমাকে আমার দরকার, তুমি যখন বড় হয়ে যাইবা আমি নবী তোমাকে প্রতিশ্রুতি দিয়া দিলাম, ওয়াদা দিয়া দিলাম, আমি তোমাকে নিয়া কাঁধে কাঁধ মিলাইয়া যুদ্ধের ময়দানে যাব। যাও যাও, চলে যাও চলে যাও সাহাবী, তুমি বাড়িতে চলে যাও। ওদিকে আমার রব আমার মালিক এই মহিলা আর সন্তানের কার্যকলাপ দেখে কি দেখে না? আমার মালিক এই মহিলা আর সন্তানের নবীর প্রতি মহাব্বত দেখিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা লিস্ট তৈরি করতেছে। আমার আল্লাহ তাআলা ওই ফেরেশতাদেরকে নিয়ে লিস্ট করতেছে জিহাদের ময়দানে কে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলের মাধ্যমে রহমাতুল লিল আলামিনের কাছে পৌঁছায়া দিল আর বলল, ও জিব্রাইল যাও যাও আমার নবীর কাছে গিয়া জানায়া দাও আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে ছোট মনে করে ইগনোর করে তাড়া দেয়, আমার পয়গম্বর যেই ছোট্ট সাহাবীকে নিষেধ করে তাড়াইয়া দেয়, ওই ছোট্ট সাহাবী আমার মালিকের কত প্রিয় বান্দা হয়ে গেছে। ওই ছোট্ট সাহাবী আমার মালিকের এত কাছের বান্দা হয়ে গেছে, তুমি গিয়া জানাইয়া দাও। ওই ছোট্ট সাহাবীকে নবী বারণ করে তাড়া দিতে পারে, কিন্তু আমার রব আমার মালিক এই ছোট্ট সাহাবীর নাম আজকের জিহাদের ময়দানের লিস্টের প্রথম কাতারের প্রথম নাম আমার আল্লাহ উঠায়া দিয়েছে। নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করে, নবী আমার জীবন ভরে দিনের লাগি কষ্ট করেন, দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, যে নবী দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে, নামাজ পড়ো রোজা রাখো প্রথম ঘাটি কাফনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, তারপরেও কত মারা মারলো তাকে দুশমনে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরাবে পুলসিরাত মিজানে। মারহাবা। ঢোল লাগবে? ঢোল ঢোল একতারা লাগবে নাকি অন্য কিছু লাগবে? নাচানাচি লাগবে নাকি আবার? হ্যাঁ, তাহিরির মতো হায় হায় হায়। নবীর গুণগান তো আমরাও গাইতে পারি, হিকায়াতুস সাহাবার সাহাবীদের জিন্দেগি তো আমরাও বলতে পারি, কিন্তু লাফালাফির কোনো প্রয়োজন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হিদায়াত দান করুন। নবীর মোহাব্বত অন্তরে ঢুকাবো তো ইনশাআল্লাহ।
মালিকের প্রিয় বান্দা হওয়ার জন্য, নবীর খাঁটি উম্মত হওয়ার জন্য ছোট্ট সাহাবীটা নিজের জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়। উদাহরণ দেয় কি জন্য? নবীর মোহাব্বতে জীবন দেওয়ার জন্য, টাকা পয়সার জন্য। হ্যাঁ, আমরা তো মানুষের কাছে উদাহরণ দিই টাকা পয়সার জন্য, আমরা উদাহরণ দেই কিছু ধনী হওয়ার জন্য, আমরা উদাহরণ দেই দুনিয়ার মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য। অথচ সাহাবীরা নবীর সামনে গিয়া উদাহরণ দেয় জিহাদের ময়দানে নবীর মহব্বত অন্তরে নিয়া, ইসলামের মহব্বত অন্তরে নিয়া জিহাদের ময়দানে নিজের তাজা রক্তগুলো জমিনে বিলীন করে দেওয়ার জন্য উদাহরণ দেয়। আল্লাহু আকবার বলেন না। এজন্য তিনটা কাজ বেশি বেশি করা লাগবে। এক নম্বরে গুনাহমুক্ত জিন্দেগি গঠন, দুই নম্বরে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ, তিন নম্বরে প্রতিবেশীর হক ঠিক মতন আদায় করা লাগবে। নবীর সুন্নাহ অনুযায়ী যখন আমি আমার জিন্দেগিটাকে গঠন করতে পারবো, নবীর এই কথা অনুযায়ী যখন জিন্দেগি গঠন করতে পারবো, আমাকে আল্লাহর পরিপূর্ণ প্রিয় বান্দা নিজে বানায়া দিবে। আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাকে আল্লাহর প্রিয় বান্দা বানায়া দেয়, আল্লাহর কোনো কিছুর কমতি হবে? কথা বলেন, কমতি হবে? তো আল্লাহর প্রিয় বান্দা হওয়া যাবে নাফরমানি করার মাধ্যমে, কাঁচা বাদাম আর ভাজা বাদামের গান গাওয়ার মাধ্যমে। হে যুবকরা আছে না নাই? হায় হায় রে, এখন তো ডাক্তার মুরাদ এসে কোনো রকম বাঁচছে। ডাক্তার মুরাদের আগে তো মোটামুটি যা চলছিল ফেসবুক ইউটিউবে শুধু কাঁচা বাদাম আর ভাজা বাদাম, ঠিক কি ঠিক না? হায় হায় হায়, ঢুকলেই ওদিন চট্টগ্রাম চকুরিয়া প্রোগ্রাম কক্সবাজারে আসলাম, কুটুমবাড়ি রেস্তোরাঁ চট্টগ্রামে যারা গিয়েছে মোটামুটি বাস থামায় অনেকেই ওখানে খাওয়া দাওয়া করে। কুটুমবাড়ি রেস্তোরাঁ ঢুকলাম, তো ওখানে অনেকেই পরিচিত, মোহাব্বত করেন, ভালোবাসেন। তো ওখানে নামার পরে আমি বললাম যে তোমাদের মেজবানি আছে কিনা আমাকে দাও। মেজবানি দেওয়ার পরে একটু পরে ছোট্ট একটা মিসিয়ার, এইটুকু অল্প বয়সী, হয়তো 12 বছর বা 11 বছর হবে, ছোট্ট ছেলে আসছে। আইসা বলতেছে হুজুর কাঁচা বাদাম আর ভাজা বাদাম জানেন? আমাকে বলতেছে, ছোট্ট 11 বছর 12 বছর। ও বলতে হুজুর কাঁচা বাদাম চিনেন, ভাজা বাদাম? মানে কি? হুজুর আমার কাছে নাই কাঁচা বাদাম, আছে ভাজা বাদাম। হায় হায় হায়, আমি হতবাক হয়ে গেলাম। মানে কই কি? আল্লাহ হেদায়াত দান করো। যুবকরা কোরআন দ্বারা জিন্দেগি গঠন করো। আমি তো মনে করি এই যে অশ্লীল টিকটক লাইকি এগুলা নিয়ে যতক্ষণ যায় কিছু বানাও, ততক্ষণ যদি কোরআন নিয়ে একটু রিচার্জ করতা, কোরআন নিয়ে একটু গবেষণা করতা, এই যুবকদের দ্বারাই ইসলামের বাতি পুরা বিশ্বে পথ করে উঠতো, ঠিক কি ঠিক না? এই জন্য কোরআন দ্বারা জিন্দেগি গঠন করলে দাম বাড়ায়া দিবে কে? ইহকালীন পরকালীন জিন্দেগিতে মুক্তি দিবে কে? এ যে চির অম্লান চির মুক্তি ডাক, এ যে মহাবাণী খুদাই কালামে পাক, ঠিক কিনা? এ যে চির অম্লান চির মুক্তি ডাক, এ যে মহাবাণী খুদাই কালামে পাক। এই দুনিয়া আর সেই দুনিয়া, এই দুনিয়া আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দো জাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, ঠিক কিনা? তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। মারহাবা। পারবো তো যুবকরা ইনশাআল্লাহ? কোরআন দ্বারা নিজের জিন্দেগিটাকে গঠন করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যুবকদেরকে পরিপূর্ণ মাহফিল করার পাশাপাশি নামাজ, রোজা, তাহাজ্জুদ, ইশরাক, আওয়াবিন, নেক আমলের মধ্যে জড়ানোর তৌফিক দান করুন। মাহফিল করলেই বড় বড় মাহফিল করলেই হবে না, আমাদেরকে তো যুবকরাই মহব্বত করেন। প্রায় জায়গায় প্রায় মাহফিল যদি হয় 150 বা 200, তার মধ্যে 150 মাহফিলই যুবকদের। অল্প কয়েকটা মাহফিল সব মনে পাই যে মুরব্বী টুরব্বীরা করে, বর্তমানে যুবকরাই প্রোগ্রামগুলো করেন। তো এই যুবকরা যে মাহফিল করেন, মাহফিল করলেই শুধু হবে? কথা বলেন, মাহফিল করলেই শুধু হবে না, বরং মাহফিল করার পাশাপাশি নামাজ ধরতে হবে, ঠিক কি ঠিক না?
মাহফিল ধরার পাশাপাশি তাহাজ্জুদ ধরতে হবে, ঠিক কি ঠিক না? এই যৌবনের অনেক দাম। রহমাতুল্লিল আলামিন বলেন, 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন দাও। কয়টা জিনিস? 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে মূল্যায়ন দাও। নবী বলেন, 1 নম্বরে তুমি বার্ধক্য হয়ে যাওয়ার পূর্বে তোমার যৌবনের মূল্যায়ন দাও। কারণ তুমি আজ যুবক, আজকে কালকে পরশু 1 বছর 2 বছর 5 বছর 10 বছর পরে বৃদ্ধ হবে কি হবে না? কথা বলেন না কেন? এই যে মুরব্বী বাবাজিরা, তারা এক সময় যুবক ছিল না? টকবকে যুবক ছিল, মন যা চায় তাই করতে পারত, ঠিক না? এরকম শক্তি ছিল, কিন্তু আজকে নাই। তুমি যুবক, আজকে যুবক, কালকে তুমি মুরব্বী। বার্ধক্যজনিত কারণে তুমি আমল করতেও পারো, নাও করতে পারো। এই জন্য নবী 1 নম্বরে বলেন, বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন দাও। আর যৌবনের ইবাদতের কেমন দাম? নবী বলেন, আরশে আজিমের ছায়া ব্যতীত পুরা কিয়ামতের ময়দানে কোনো ছায়া থাকবে না। ওই ছায়া পাবে 7 শ্রেণীর ব্যক্তি। 1 শ্রেণী হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি, যে তার যেই যুবক তার যৌবনকালের সময়টা রবের ইবাদতের মধ্যে কাটায়, ওই যুবক শ্রেণীর ওই শ্রেণীটা কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আরশে আজিমের ছায়া পাবে। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য নবী বলেন, 1 নম্বরে বার্ধক্য আসার পূর্বে যৌবনের মূল্যায়ন দাও। 2 নম্বরে নবী বলেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন দাও। অনেকে বলে, হুজুর আমি মোটামুটি সুস্থ মানুষ, 5 বছর সুস্থ থাকবো, বিয়ে টিয়া করবো, দাড়ি উঠবে, দাড়িগুলো রাখবো, মোটামুটি আমার নাতি একটা হয়ে গেল, তারপরে আস্তে আস্তে তাহাজ্জুদ ইশরাক আউয়াবিন সব আস্তে আস্তে ধরবো। বলে কি বলে না? ইমাম সাহেব গিয়ে বলে, এই তুমি আজকে থেকে নামাজ ধরবা, তুমি আজকে থেকে তাহাজ্জুদ ধরবা, তোমাকে মসজিদে দেখা যায় না কেন? এই কথা বলার পরে হঠাৎ ওই লোক কি জবাব দেয়? বলে যে, শুনেন, আমি ইনশাল্লাহ কালকে থেকে ধরবো, এর পরের দিন থেকে ধরবো। এই যে বলে, এর গ্যারান্টি আছে? এই বাঁচতে পারবে? এখন যে সুস্থ আছে, আল্লাহ অসুস্থতা দিতে পারি কি পারে না? এই জন্য নবী বলেন, তুমি অসুস্থ হয়ে যাওয়ার পূর্বে সুস্থতার মূল্যায়ন তাহাজ্জুদ ইশরাক আউয়াবিনের মাধ্যমে দাও। 3 নম্বরে নবী বলেন, তোমার গরিব হয়ে যাওয়ার পূর্বে ধন দৌলতের মূল্যায়ন দাও। অনেকে টাকা পয়সা পাওয়ার পরেই অপচয় করে, আসে না নাই? অনেক অপচয় করে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই এক অপচয়কারীর কথা বলেন। আশরাফ আলী থানবী হাস্যাত্মক ভাষায় বলেন যে, আমার জামানায় ঢাকায় এক নবাব ছিল, অনেক টাকা পয়সার মালিক, অনেক টাকা পয়সা তার। তো নবাবটা টাকা পয়সা রাইখা যখন মৃত্যুসজ্জায় শায়িত হয়ে গেলেন, তার সন্তান 2টা রেখে গেলেন। কয়টা? 2টা সন্তান, একটা নবাবজাদি, ছেলে মেয়ে রেখে নবাবটা বললেন, আমার এই সম্পদগুলো অপচয় করবা না, ভালোভাবে ভালো খাতে ব্যয় করবো। ঠিক আছে, অসুবিধা নাই বাবা, আপনি যেহেতু বলেছেন আমরা এটা ভালো খাতেই ব্যয় করব। নবাবজাদা আর নবাবজাদি বাবা মৃত্যুবরণ করার পরে এমন অহংকারী হয়ে গেলেন, কট্টরপন্থী অহংকারী, আর হিংসা নিয়ে মানুষকে মানুষই মনে করে না। এবার নবাবজাদার একদিন প্রয়োজন পড়ে গেল, ম্যাচের ভিতরে দিয়ে সলাই আছে না, ম্যাচের কাঠি দেখেন না আপনারা, ম্যাচের মধ্যে দিয়ে সলাই যখন ম্যাচের মধ্যে ঘষা মারে, তখন বারুদের সাথে ঘষা মারলে একটা গন্ধ বের হয় কি হয় না? আহা, কথা বলে না, হয় কি হয় না? এই গন্ধটা নবাবজাদা যখন প্রয়োজন পড়ে গেল, বারুদ যখন ঘষা মারলো, গন্ধ তার কাছে খুব ভালো লাগে। আরে এইরকম গন্ধ তো আমি মেশকা আম্বরের মধ্যেও পাই না, এই গন্ধ আমার যেমনি হোক সবসময় এই গন্ধ আমার নিতেই হবে। এবার কর্মচারীদেরকে অর্ডার দিয়ে দিলেন, আমার বাবার ধন সম্পদের কমতি নাই, যাও পুরা এলাকার মধ্যে ছড়িয়ে পড়ো, পুরা দেশের মধ্যে ছড়িয়ে পড়ো, যেখানে যেখানে পাইবা সব বারুদ আর ওই মেসের দিয়ে সলাই কাঠি আনো, আমার সামনে ঘষো আর আমার গন্ধ শুকাও। ওইদিকে নবাবজাদি, টাকা পয়সার কোনো কমতি নাই, বাবার টাকা পয়সা কিভাবে অপচয় করে। আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাই দেখেন, নবাবজাদি একদিন কাপড়ের তাগিদে কাপড় কিনবে, জামা বানাবে। তো একদিন কাপড়ের জন্য কাপড় বিক্রেতার কাছে বাজারে গেছে। বাজারে যাওয়ার পরে কাপড় বিক্রেতা কাপড় 5 গজ 10 গজ তার মিল মতন কাটার পরে যখন কেসি দিয়া একটু কাটছে, একটু কাটার পরে পুরাটাই কি কাপড় বিক্রেতা কাটে না টান দিয়া ছিঁড়ে? আপনাদের ঈশানবালায় কি পুরাটাই ছিঁড়ে এমনি এমনি? হ্যাঁ, কেসি দিয়া পুরাটা ছিঁড়ে, কেসি দিয়ে একটু ছিঁড়ে, পরে পুরো টান দিয়া ছিঁড়ে। এটা আওয়াজ হয় কি হয় না? আওয়াজ হয়। নবাবজাদি কয়, আরে বাবারে বাবারে, এই আওয়াজ এত সুন্দর, কি অপচয়কারী, ওই আওয়াজ এত সুন্দর,
বলতেছে এই আওয়াজ আমার দরকার। সব কর্মচারীদের খবর লাগাইছে, আশেপাশে যা আছে যত কাপড়ের দোকান আছে সব কাপড় নিয়ে আস, সব কাপড় নিয়ে আইসে আমার কাছে কেসি দিয়ে একটু কাটো আর পুরাটা ছিঁড়ো আর আমারে আওয়াজ শোনাও। এক পর্যায়ে এমন পরিস্থিতি হয়ে গেছে, যেই নবাবজাদি নবাবের টাকা পয়সার মাধ্যমে যেই বাজারের মালিক ওই বাজারে থালা নিয়ে বসায়া দিয়েছে। আল্লাহ আল্লাহ পারে কি পারে না? এই জন্য টাকা পয়সা হলেই বিভিন্ন খাতে ব্যয় করতে হবে না, অপচয় খাতে ব্যয় করা যাবে। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুরা। নিশ্চয়ই অপচয়কারীরা, আল মুবাজ্জিরিন অপচয়কারীরা, ইন্নাল মুবাজ্জিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন, তারা হচ্ছে শয়তানের ভাই। বলেন কে? আল্লাহ। আমি বলতেছি যেন অপচয়কারীরা অপচয় করা যাবে, অপচয়কারীরা শয়তানের ভাই। শয়তান কি আল্লাহর কৃতজ্ঞ না অকৃতজ্ঞ? ওয়া কানা আশ-শাইতান লিরাব্বিহি কাফুরা। আল্লাহ বলেন শয়তান তো তার প্রতিপালকের কৃতজ্ঞ কোনো লোক না, শয়তান অকৃতজ্ঞ একজন গোলাম। এজন্য শয়তানের ভাইও আমরা হব না, অপচয়কারীও হব না। তবে যেই খাতে ব্যয় করলে আমার এই টাকাটা থাকবে, যেই খাতে ব্যয় করলে আমি কবরে পাবো, হাসরে পাবো, আমার জান্নাত পর্যন্ত যেই টাকাটা ব্যয় করলে পৌঁছায় দিবে, ওই ফি সাবিলিল্লাহ ব্যয় করতে হবে কি হবে না? আপনাদের এই মাদ্রাসা সেই ফি সাবিলিল্লাহর একটা খাত, ঠিক কি ঠিক না? আপনাদের এই মাদ্রাসা, আপনাদের মসজিদ, তারপর গরিব মানুষদেরকে দান সৎকার, এগুলো হচ্ছে আপনাদের ফি সাবিলিল্লাহ। এই দানগুলোই থাকবে এবং এই দানগুলো অপচয় না করার কারণে এই ধন সম্পদের পরিপূর্ণ হক আদায় হবে, ধন সম্পদের পরিপূর্ণ কদর হবে, ধন সম্পদের শুকর আদায় হবে, উপযুক্ত খাতে ব্যয় হবে।